সোফার কন্ডিশন অনুযায়ী আমি মনে করি যে বলাররা খুবই ভালো বল করেছে। স্পেশালি আমরা প্রিপেয়ার ছিলাম যে রাত্রেবেলা অনেক ডিউ পড়ে, সেটা দেখেছি আমাদের কীভাবে বল করতে হবে সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি। আমরা ওয়েট বল নিয়েও মানে বল ভিজা বল দিয়েও আমরা আসলে প্র্যাকটিস করেছি যে অনেক, কারণ সিলেটে আমরা দেখেছি কয়েকদিন যে অনেক ডিউ পড়ে। সো কীভাবে এখানে বোলিং করতে হবে সেটা নিয়ে আমরা আসলে প্ল্যান করেছি। বলাররা খুব ভালো এক্সিকিউশন করেছে এবং সেই সাথে ফিল্ডিংটা আমি বলবো যে খুবই আমাদের যেভাবে চাচ্ছি টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেদিকে আসলে ছেলেরা ভালোই ফিল্ডিং করতেছে। তারপরে আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার, এটা আসলে হুট করে কোনো কিছুই নতুন করে আসবে না, এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। ছেলেরা নতুন কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে। যদি এক্সিকিউশন করতে পারি সেটা তো এক মিনিট দেখে বলা যাবে না, বাট এটা যদি আমরা এক্সিকিউট করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে। বাট খুব তাড়াতাড়ি কোনো রেজাল্টে আসা ঠিক হবে না। বাট ছেলেদের ব্যাটিংয়ের যে ফ্লোটা দেখতেছি বা রিদমটা দেখতেছি সেটা আমার মধ্যে এই কন্ডিশনের সাথে আমরা খুব ভালো ব্যাটিং করেছি বা আরও ব্যাটার করার অনেক সুযোগ আছে। তো ভবিষ্যতে দেখা যাবে আসলে আমরা কীভাবে করতে পারি। অ্যাজ এ আসলে ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে লিটন নট আউট ছিল আমি বেশি খুশি, যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না। ছেলেরা খেলাটা শেষ করতেছে, নিজের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতেছে, সেইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং লিটনের যেই প্লেসমেন্ট অফ শট সেটা আসলে লাস্ট ম্যাচে অনেক দেখার মতো ছিল। কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয় সেটা গতকাল সে করেছে। তো সামনে আরও ম্যাচ আছে, আরও তার ডে বাই ডে আরও যদি ইমপ্রুভমেন্ট আসে, ম্যাচ যদি আরও ভালো হয়, এভাবে যদি নট আউট থাকতে পারে আমার দিন শেষে এটা টিমেরই অনেক বড় লাভ হবে এবং আশা করবো সেই ভবিষ্যতে আরও ধারাবাহিক হবে। না দেখুন, শ্রীলঙ্কা সিরিজে তো লিটন ধারাবাহিক ছিল, ঢাকায় লাস্ট সিরিজটাতে হয়তো সেভাবে রান করতে পারেনি, বাট তার রিদম বলেন এখন আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট, নিজেও অনেক কনফিডেন্ট, কথাবার্তাতে নিজের ব্যাটিং সম্পর্কে সব কিছুতে সে অনেক কনফিডেন্ট। তো এটা টিমের জন্য অনেকটা বড় পাওয়া। লিটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক অনেক ভালো হবে, কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে, তারা এখন জানে আসলে কীভাবে খেলতে হবে। এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, সেটা আমি মনে করি যে ড্রেসিং রুমে তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, তারা নিজেরাও নিজেদের ইমপ্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন। তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বাংলাদেশে আরও অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে। দেখুন, টিমের কথা তো আমি আপনাদের বলতে পারবো না, এটা আপনাদের বোঝা উচিত যে টিম কী হবে না হবে এটা আমরা বলতে পারবো না। বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইমপ্যাক্ট করবে। সো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুস্থ ছিল খেলতে পারে না। সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, এই একটা ম্যাচ খেললো সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য অনেক ভালো। সেই জন্য এইভাবে ধারাবাহিক হতে পারে এবং সেই জন্য ফ্রি পয়েন্ট খেলতে পারে, সেটা আসলে করার দায়িত্ব তো আসলে যারা নিজের এবং সেই সাথে আমরা যেন তাকে ঠিকভাবে হেল্প করতে পারি। বাট এটা টিমের জন্য অনেক ভালো। আমার একটা এক্সপিরিয়েন্স যে আপনাদের আমি আগেও রিকোয়েস্ট করছি যে একবার যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে একবার তাড়াতাড়ি নিচে নামায় দিন না। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। যে কোনো মানুষের যখন আপনি ব্যাকফুটে চলে যাবেন সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর পিছনে একটা তকমা ছিল যে টেস্ট প্লেয়ার, সে হয়তো সাদা বলে খেলতে পারে, সেখান থেকে সে বেরিয়ে এসে যে ক্যারেক্টারটা শো করেছে এটা আসলে সবার ভিতরে থাকে না। ইমপ্রুভমেন্ট তো কন্টিনিউ করতেই হবে, বাট তার চেষ্টাটা ছিল, এটা আসলে প্লেয়ার নিজেই চেষ্টা করেছে। সে আসলে নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে বারবার প্রথম 6-7টা ম্যাচে সে ফেলই করেছে। সেখান থেকে মেন্টালি আবার ঘুরে দাঁড়ানো এটা আসলে কঠিন কাজ। হয়তো আমরা বাইরে থেকে মনে করি এটা অনেক সহজ কাজ, এটা অনেক কঠিন কাজ। সেই কাজটা সে করতে পেরেছে, সেটা তার ক্যারেক্টারের ভিতরে ছিল, সে নিজে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছে, এই কারণেই তার আসলে ডেভেলপমেন্ট হয়েছে। আশা করি সে এখানে গতকাল যে ম্যাচে যে ক্যারেক্টারটা শো করেছে সেটার জন্য সে আরও কন্টিনিউ করতে পারে, কারণ এটা অনেক টাফ ক্রিকেট। এটা বললেই হবে না যে এসেই সাকসেস হয়ে যাবে। সাকসেসের রেটটা আপনি কত দিন ধরে রেখেছেন, কত বছর ধরে রেখেছেন, সেটা হচ্ছে ডিপেন্ড করে। আর ওর চেষ্টার কথা বলবো যে অনেক মানুষই চেষ্টা করে, বাট যে ধৈর্যটা আসলে অনেকের হয়তো থাকে 1 মাস থাকে, 2 মাস থাকে, 1 বছর থাকে, বাট তার ধৈর্যটা 4 বছর ধরে দেখলাম। তো এইটা একটা বড় ধরনের একটা যে আপনি আসলে কতদিন ধরে আপনি ধৈর্যটা ধরে রাখবেন, সেইটার ফলে হয়তো সে হয়তো এখন পাচ্ছে, ভবিষ্যতে হয়তো সে আরও ভালো করবে। এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না,
এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না। আমাকে জেতার জন্য আসলে যেই ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করব। আসলে আমরা আশা করি না যে এত ডিউ হবে। আমার মনে হয় বৃষ্টিও একটা বড় ফ্যাক্টর ছিল, হয়তো গরমটা নিচ থেকে বের হয় তখন হয়তো আরও ডিউটা বেড়ে যায় কিনা আমি জানি না। বাট ডিউটা প্র্যাকটিস করে গেলে যে আপনি যে আরেক জায়গায় যে সাফল্য পাবেন সেটার কোনো কথা নেই। বাট আপনি যদি অভ্যস্ত থাকেন চ্যালেঞ্জটা নেওয়ার, তখন আসলে নতুন কোনো পরিস্থিতি যদি আসে, ওই অভ্যাসটা যদি আপনার থাকে তখন ওই পরিস্থিতি আপনি আসলে হ্যান্ডেল করতে পারবেন। তো ওই প্রিপারেশনটা একদিক থেকে আসলে অনেক ভালো, যে প্রিপারেশনটা আমাদের কন্ডিশন অনুযায়ী হচ্ছে। আচ্ছা, যদি হয় তখন তো এটা আসলে আমার জন্য পরে কাজ করবে। মানে আমি আমি আসলে অ্যাজ এ ব্যাটিং কোচ যদি আমাকে বলেন, আমি কখনো রাইটি লেফটি আমার আসলে কাছে ম্যাটার করে না। ভালো ব্যাটসম্যানই, ঠিক আছে। ইন্ডিয়াতে সবই তো রাইটি ব্যাটসম্যান 1 থেকে 6 পর্যন্ত হিসাব করে না, কিন্তু ওরা কিন্তু অনেক ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং সাইড। তো আমার কাছে রাইটি লেফটি ম্যাটার না, যে ভালো ব্যাটিং করে সেই আসলে যে কোনো কন্ডিশনে সে ভালো ব্যাটিং করতে হবে। 1 2 হচ্ছে আরেকটা কোশ্চেন কি ছিল? দেখুন, যখন একটা টিম দেয় আমাদের 15 জন 16 জন দেয়, 16টাই আমাদের প্লেয়ার, ঠিক আছে। তো আমাদের তো আসলে সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনাকেও যদি এখন এখানে বসাই, আপনি কিন্তু 11 জনকে বেছে নেবেন। আপনার যখন মনে হবে যে না এই 11 জন বেস্ট কালকে ম্যাচ জিতানোর জন্য, আপনি ওই কাজটাই করবেন। সো যখন মনে হবে তখন সে খেলবে, ঠিক আছে। সে ভালো বোলিং করতেছে সেটা আমরাও দেখতেছি। দেখুন, আমাদের প্রফেশনে সন্তুষ্টি হওয়ার কিছু নাই আসলে। আমরা সন্তুষ্টি কখনোই হইতে পারবো না, কারণ আপনাকে প্রতিদিনই ইমপ্রুভ করতে হবে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ। প্রতিটা মুহূর্তে আসলে খেলার ধরন বলেন, চিন্তা ভাবনা বলেন, চ্যালেঞ্জ সবসময় আসতেই থাকে। তো এখানে আসলে স্যাটিসফাই হওয়ার কিছু নাই। দিন শেষে ছেলেরা কীভাবে তারা নিজেরা বড় প্লেয়ার আছে, আমরা যদি আমাদের ড্রেসিং রুমে আমরা কোচিং স্টাফ দিয়ে ভরিয়ে ফেললেও আসলে কোনো লাভ নেই। নিজের ছেলেরা কীভাবে পারফর্ম করবে, ছেলেরা কীভাবে উন্নতি করবে, এবং তারা কীভাবে চিন্তা ভাবনা করতেছে, দিন শেষে কিন্তু ওইটাই ম্যাটার করে। এবং আমি যেটা মনে করি যে ছেলেদের চিন্তা ভাবনা, সেটা আমি বলছি, ড্রেসিং রুমে নিজেদের ভাবনা অনেক চেঞ্জ আসছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও আসবে। তারা নিজেরাই এখন নিজেদের সম্পর্কে অনেক সচেতন। এবং আমাদের অনেক প্লেয়ার আছে যারা নিজেদের পয়সা খরচ করে নিউট্রিশন রেখেছে। তারা চেষ্টা করতেছে নিজেদের ফিটনেসের ব্যাপারে অনেক সচেতন হওয়ার জন্য। সেইভাবে স্কিল বলে সব কিছুই সবাই চায় দিন শেষে আসলে বাংলাদেশ টিমটা ভালো করুক। এটা শুধু কোচিং স্টাফরা হেল্পফুল হইলে হবে না, এখানে প্লেয়ারদেরও লাগবে, বোর্ডেরও হেল্প লাগবে। সবাই মিলে যখন আমরা একটা ভালো মেন্টালিটিতে যাব তখন আমাদের টিম অটোমেটিকলি ভালো হবে। দেখুন, বাংলাদেশে যারা ক্রিকেট খেলে সবাই কিন্তু আমাদের আমাদের রাডারই থাকবে, সেটা শুধু কোনোটা প্লেয়ার না। আপনাদের দেখতে পারেন যে আমরা কিন্তু রানাকে নিয়ে আসছিলাম, খালেদকে নিয়ে আসছিলাম, ইবাদতকে নিয়ে আসছিলাম। হয়তো অন্য সময় হলেও আপনার কিন্তু কখনো দেখতে পাবেন না যে অন্য প্লেয়ারদের আমরা নিয়ে আসছি এখানে। বাট আমরা ফিল করি যে এই ছেলেগুলো আসলে এই স্ট্যান্ডার্ডেরই। যখন তার এদের সাথে প্র্যাকটিস করতে থাকবে, যখন আমাদের কোনো প্লেয়ার ইনজুরি হবে আমরা অটোমেটিক তাকে রিপ্লেস করতে পারবো। সো এটা অনেক ভালো দিক যে আমরা চেষ্টা করতেছি আমাদের ভালো প্লেয়ারের সংখ্যাটা যেন বাড়তে থাকে। যে 5 জনের কথা বললেন তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে, বাট যদি আমাদের নেক্সট জেনারেশন তাদের চেয়ে যদি ভালো নয় তাহলে তো আমাদের আসলে ক্রিকেটটা এগোবে না। তো এই ছেলেগুলোর জন্য ওইভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে, তারা সামনের দিকে যেতে পারে, তাদেরকে সেই হেল্প করাটাই হচ্ছে আমাদের কাজ। এটা সবাই মিলে, আপনারাও বলেন, আমরা বলেন, বোর্ড বলেন, সবাই মিলেই কিন্তু এই ছেলেগুলোকে হেল্প করতে হবে। তো একসময় দেখা যাবে হয়তো এই ছেলেগুলো এই জায়গাগুলো রিপ্লেস করে ফেলছে এবং হয়তো তাদের চেয়ে বেটারও হতে পারে। দেখুন, এখন টিমের যে অবস্থায় আমরা আছি আসলে এখানে হেলদি কম্পিটিশন হয়তো দিনকে দিন আরও বাড়তে পারে। এবং অ্যাজ এ ভালো প্লেয়ার হিসেবে আমাদের যেই ধরেন ভিতরে যে নিজস্ব চিন্তা ভাবনা, অনেক সময় মনে হয় না আমি পারফর্ম করলে, আমি মনে মনে চাই যেন রাবি যেন পারফর্ম না করুক। ওই জিনিসটার থেকে আমরা আসলে বেরিয়ে আসার চেষ্টা করতেছি এবং এটা আমরা হয়তো করতে পারতেছি। ওই জিনিসটা আসলে টিমের জন্য অনেক একটা ভালো হেলদি পরিবেশ তৈরি করবে। এবং ছেলেরা নিজেদের ভিতরে যখন কম্পিটিশন বাড়বে তখন তাদের নিজের স্ট্যান্ডার্ডই বাড়বে। আপনি যদি সেটা ভালো চোখে দেখেন যে একজন পারফর্ম করছে তার থেকে কীভাবে আমি বেটার পারফর্ম করতে পারি। আগে হয়তো টিকে থাকার জন্য খেলতো, এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ। এইটা হয়ে গেলে আসলে আমাদের কাজ অনেক কমে যাবে। এটা হইলে এটা টিমের জন্য অনেক বেটার। সবাই পারফর্ম করে, আমি চাই সবাই যেন পারফর্ম করে যেন টিকে থাকে। এরকম না যে ও ভালো খেলে না দেখে আরেকজন সুযোগ পেলো, সেটা আসলে চাই না। চাই যে পারফর্ম করছে তার চেয়ে কেউ বেটার পারফর্ম করে যদি টিমে ঢুকে, সেটা টিমের জন্য আসলে অনেক লাভ।